আজকে বাসায় এতগুলো ফল কে আনলো আর কিসের জন্য এত আয়োজন লেগে গেল আর কেই বা আমার জন্য এত গিফটস আনলো জানতে হলে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজজিয়ান স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজজিয়ান ফ্রম তাজজিয়ান স্টোরি। চলে আসলাম আর একটি সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে। আজকে যেহেতু বাসায় স্পেশাল মানুষ আসবে তাই স্পেশাল আয়োজন তো হতেই হবে, তাই না? মা ওদিকে হচ্ছে মুরগির বিরিয়ানি রান্না শেষ করে ফেলছে, এখানে জাস্ট ডিমের কোরমাটা করে ফেলছে। ডিমের কোরমা রান্নার রেসিপি আর দেখাইলাম না, আমি তো এটা আমার রিলসেই শেয়ার করে দিয়েছি। তো দেখো মার চিকেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আম্মুর হাতের চিকেন বিরিয়ানিটা না আজকে পুরো একদম দোকানের মতো হয়েছিল। এমনিতেই তো মার হাতের রান্না সবসময় বরাবরই ভালো, কিন্তু আজকে একটু অন্যরকম লাগছিল, কেন জানি খুব ভালোই লাগছে। এই তো এখানে হচ্ছে ডিমের কোরমা, তারপর এরই মধ্যে আমার বাসায় স্পেশাল গেস্ট চলে আসলো, মানে হচ্ছে আমার আপু চলে আসছে। আপু হচ্ছে আম আনছে, লিচু আনছে, তারপর আপু দেশের বাইরে গেছিল ঘুরতে, তাই আমার জন্য কিছু কসমেটিক্স আনছে, চকলেটস আনছে। এই সেই স্পেশাল ডে, বুঝছো? তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে আপু কি পাত্রপক্ষ আসছে নাকি, আপনাকে দেখতে আসছে নাকি, আমার ছবি দেখে রিলস দেখে? না, পাত্রপক্ষ দেখতে আসেনি, আমার আপু আসছে, বাসায় দেশে বাইরে গিয়েছিল ঘুরতে, সো আপুই আসছে স্পেশালি, তো তাই নাই তো দেখো। তারপরেই তো এখানে কতগুলো চকলেটস আনছে। আচ্ছা, এটা তোমরা কে কি নামে চিনো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো। অবশ্যই তোমরা কিন্তু এটা কমেন্ট করে জানিয়ে দিবে। আমার আপুর বার্থডে ছিল, সো আপু কেকও আনছিল। আম্মু খায় না, আপু জাস্ট আমার জন্যই আনছে। তারপর আপুর আবার মনে হচ্ছে যে না, আমার মনে হয় কেক খাওয়া হয়নি। আপু আবার নিচে যে মানে ভাগ্যকুল থেকে হচ্ছে আবার পেস্ট্রি আনছে আমার জন্য, কি আর বলবো বলো। তারপর এই তো কোকো আনছিলাম। এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম, আবার একটু তোমাদের সাথে আমার বিরিয়ানিটা মানে আম্মুর হাতের চিকেন বিরিয়ানিটা দেখিয়ে দিলাম। আমি আসলে রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে আম্মু অনেক সকালে ভোরবেলা উঠে রান্না করেছে, আমাকে ডেকেছিল, কিন্তু আমি আর রেসিপিটা শেয়ারও করতে পারলাম না। অন্য কোনো দিন রেসিপি শেয়ার করব। এই যে দেখো আমার আপুর বেবি কি শুরু করছে এখানে। এখানে কিন্তু আম্মু দিল ডিম, হ্যাঁ ডিম পোস্ট, মানে সে তো ছোট, তার তো হাত আসবে না, সে আমার পাখিকে ডিম পোস্ট আর পাউরুটি খাওয়াবে, মানে সে আনছে টিফিন, ওইটা সে খাওয়াবে। সো দিছে পাখি ডিম পোস্টও খায়, জানো? এই যে আমার নবাবজাদা ব্যাটম্যান, তাকে পাওয়া গেছে। তারে আমি বলতেছি কি রে তুই কই গেছিলি, সে আমার ম্যাও ম্যাও কি যে বলে, ও আমার সাথে কি যে গল্প করে, আমার সাথে আমার ভাইদের সাথে সে খেলাধুলা করতেছে, কথা বলতেছে। এই তো তারপর এখানে হচ্ছে আপু চলে গেছে। আপু চলে যাওয়ার পর এই চকলেটস নিয়ে বসি, মানে চকলেট বিস্কুট, তারপর এই তো কুকিজ, কফি কুকিজ, খুবই মজা ছিল এটা। থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়া আমাদের জন্য, মানে আমার জন্য এত ছোট ছোট গিফটস আনার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। তারপরেই তো চা বিস্কিট খেয়ে নিলাম। আবার ওই দেখো আমার আপুর কত গুণ দেখছো, আপু হচ্ছে পাস্তা, আমি এরকম পাস্তা খেতে পছন্দ করি, কিন্তু রান্না আসলে করা হয় না, তাই আপু রান্না করছিল পাস্তা, সেটি আবার আমার জন্য নিয়ে আসছে। ওইটাই আর কি আমি গরম করে রেখে মানে খাবো এখন রাতে ডিনারটা, এই পাস্তাই করে ফেলবো। আম্মু তো আর কি এগুলো পছন্দ করে না, তাই আমি এই পাস্তা খেয়ে ঘুমিয়ে পড়বো, আম্মুকে রুটি দিব। আসলে না বোনরা বুঝে এমনই হয়, তাই না? মায়ের পরে মনে হয় বোনদেরই অবস্থান হয়, বড় বোনদেরই। তো তারপর আমি হচ্ছে পাস্তা খেয়ে নিলাম। এই যে আপু যে চকলেট আনছিল সেটি খেয়ে নিলাম। আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করে দিবে। আর আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।